হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এই যে এই মডেলের যে রাউটার এক্সটেন্ডার প্লাস রাউটার আছে, এটাকে কিভাবে সেট আপ করবেন। তো চলুন প্রথম থেকে দেখাই। রিসেট করতেছি, দেখবেন কিভাবে রিসেট করতে হয়। এখানে একটা হোল আছে, এই যে রিসেট হয়ে গেল। যদিও ভিডিওটা হয় নাই, আমি আরেকবার করে দেখাবো। ভিডিওতে যেহেতু আসেনি, নর্মাল হয়েছে। এই যে চাপ দিলাম, হোলের মধ্যে একটা বাটন আছে, এই যে রিসেট হয়ে গেল। ঠিক আছে, এখন ওয়্যারলেস রেডি হয়ে আসবে। ওয়্যারলেস মানে ওয়াইফাই, এইটার যে ওয়াইফাই সেটা রেডি। ঠিক আছে, তো এখন আমরা মোবাইলে চলে আসি। তো এটাকে কিভাবে সেট আপ করতে হয়, একেবারে সহজ, ইজি ওয়ে। ইউ ক্যান সেট আপ, গো টু ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিংয়ের মধ্যে আসতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে রাউটার, এই মডেম এক্সটেন্ডারটা এখানে আসছে। ঠিক আছে, তো এখানে টাচ দিলাম, কানেক্ট দিলাম। এটা ইরোর আসতেছে, এটা খালি বললে এটার দরকার নেই। ওকে, এখন এটার সাথে এটার কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, এখন রাউটারের সাথে এই এক্সটেন্ডারের সাথে মোবাইলের সাথে কানেকশন ঠিক ওকে। ঠিক আছে, এই যে দেখুন সেটিংয়ে যাচ্ছি, টিপি লিঙ্ক এক্সটেন্ডার, তার মানে কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। ওকে, এখন আমাকে এটাকে মিনিমাইজ করে দিতে হবে। গুগল ক্রোমে যেতে হবে। এই যে গুগল ক্রোম ওপেন করলাম। তো এটা তো আমি আগে সার্চ দিয়ে রাখছিলাম, আবার আনি, এটাকে কেটে দিই। তো কেটে দিলাম। এখন এটার সাথে কিন্তু এটা কানেক্টেড অবস্থায় আছে। তো আমরা নতুন একটা ট্যাব নিব, নিউ ট্যাব নেওয়ার পরে অ্যাড্রেস বারে লিখব টিপি লিঙ্ক। এই যে আমার এখানে অ্যাড্রেস চলে আসছে অলরেডি, কারণ আমি এর আগে সার্চ দিয়েছিলাম, তো তাই অ্যাড্রেসটা চলে আসছে অটোমেটিক। তো এই অ্যাড্রেসে ঢুকতে হবে আমাদের। এই যে সাথে সাথে পেজ চলে এসেছে, এটা সেট আপ পেজ। এটা সেট আপ পেজ চলে আসলো। তো একটু বড় করে নিলাম। এখানে নেক্সট চাইতেছে, নেক্সট রিজিয়ন এলাকা কাতার। আমি যেহেতু কাতারে থাকি সেহেতু কাতার দিলাম। নেক্সট, এখানে ইনস্টলেশন হচ্ছে।
হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আচ্ছা, তারপরে ওয়াইফাই কানেকশন হয়ে গেছে। এখন এই যে দেখুন ওয়াইফাই লিস্ট চলে আসছে আমার এখানে, ঠিক আছে। তো আমি প্রথমটাই চুজ করলাম, তারপরে নেক্সট দিলাম। এখানে দেখুন, এখানে আমার প্রথমটা হচ্ছে গিয়ে আমি যেই ওয়াইফাইয়ের কাছ থেকে নেটওয়ার্ক নিমু, ইন্টারনেট নিমু, সেটার নাম। তারপরে আইপি অ্যাড্রেস, এগুলো বিভিন্ন অপশন আছে এখানে, সেগুলো দেখার বিষয় নেই। এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেব, ওইটার ওই ওয়াইফাই পাসওয়ার্ড। এখন নিচেরটা দেখুন, এটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার ওয়াইফাই নেটওয়ার্ক নেম। আপনার যে রেঞ্জ এক্সটেন্ডারটা আছে এটার ওয়াইফাই নেম কি দিবেন, এখানে দেখুন কি লেখা আছে, কপি অফ মেইন রাউটার, ঠিক আছে। কপি অফ মেইন রাউটার, সেটার মতো এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমি যদি এটাতে দেই, এটাতে দিলে দেখুন এখানে নামের সাথে কিছু এক্সট্রা যোগ হয়েছে, এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা। তো এখন আমরা সহজে চিনতে পারবো এই রাউটারটা কোন, এটা নেটওয়ার্ক কোনটা। ওকে, তারপর নেক্সট দিলাম। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর নেক্সট, তারপরে ফিনিশ দিব। এখন এটাকে সেট আপ করে মেমোরি সেভ করে নিচ্ছে এবং এটার সাথে সেট আপ করে নিচ্ছে। এখানে থেকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে।